তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও খুব ভালো আছি। আজ দিনটা হলো বৃহস্পতিবার। প্রতিদিনের মতন আজও সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি আর ঘরের কাজকর্ম করতে শুরু করে দিয়েছি। মিঠির আজও কিন্তু এক্সাম আছে, সেজন্য খুব তাড়াহুড়াই করছি। 9টার মধ্যে বেরাতে হবে, কিন্তু মনে হচ্ছে না বেরাতে পারবো বলে। 9:30 টাইম বলে সেজন্য না আস্তে আস্তে আমিই কাজ করছিলাম। এখন অবধি আমি রেডি হতে পারিনি। মিঠি কিন্তু রেডি হয়ে গেছে, ওকে তাই জন্য একটুখানি ভিডিওটা করে নিলাম। চলো আস্তে আস্তে রেডি হয়ে এবার বেরিয়ে পড়ি। একদম রিক্সা নিয়ে স্কুলের সামনে গিয়ে একদম নামবো। অনেকটাই দেরি হয়ে গেছে, আজকে ভাবছি আর বাড়ি আসবো না। 9:30 টাইম বলে ঘর ঝাড় দেওয়া, মোছা, ঘরে বাসি কাজকর্ম করা, সমস্ত কিছু করে যেতে পারছি। এই একটা সুবিধা হয়েছে। বিছানাটাকে কিন্তু আমি টান টান করে রেখেছিলাম। মিঠি দেখো কি অবস্থা করেছে। তা জানো তো, আমি আর দাঁড়ালাম না, কিছুক্ষণ দাঁড়িয়ে গল্পগুজব করে মিঠির বন্ধুর মাদের সাথে দেখতেই তো পেলে সব আমরা দল বেঁধে যাচ্ছিলাম চায়ের দোকানে। ওখানে কিছুক্ষণ গল্প করে তারপরে আমরা চলে এলাম। তা চলে এসে আমি কিছুটা ঘরের কাজও করে নিতে পেরেছি। আর তোমাদের বলেছিলাম যে কাপটা মেলা থেকে কিনেছি, আর এই যে কালো প্রিন্টেড কাপটা, এটাই কিনেছি। আর এই কাপটার দাম কত নিয়েছে বলো তো? এইটার দাম নিয়েছে মাত্র 30 টাকা। আমি একদম অবাক হয়ে গেলাম, ভেবেছিলাম কাপটা মনে হয় অতটা ভালো হবে না, কিন্তু ঘরে আসে দেখলাম কাপটা বেশ ভালো। আরও 2-3টে যদি কাপ আমি কিনে নিতাম তাহলে মনে হয় একটু লাভবান হতাম। সত্যিই কাপটা দেখলাম ভালো। আগের বারে ওই যে পাশের কাপটাই 50 টাকা দিয়ে মেলা থেকে কিনেছিলাম, বাগুইহাটি থেকে, একদম ভালো না। তা আমি ঘরে এসে দেখলাম শুভ্রজিৎ ঘুম থেকে উঠে গেছে। তাই ওকে বললাম, কি গো তুমি চা খাবে না? বলছে হ্যাঁ, তোমার অপেক্ষায় বসছিলাম। দেখো একটু চাটাও করে রাখতে পারতো, কিন্তু তা না। যাই হোক, আমার প্রচুর কাচার ছিল, আমি সব কেচে নিয়েছি। মিঠি এখন স্কুল থেকে চলে এসছে, চলে এসে মিঠির জামাটাও অবধি কেচে দিয়েছি। আর দেখো প্রচুর জামা কাপড় কেচে নিয়েছি। মিঠির 11:30টার মধ্যেই পরীক্ষা শেষ হয়ে যাচ্ছে, সেজন্য একটা সুবিধা হচ্ছে, মিঠিও তাড়াতাড়ি বাড়ি চলে আসতে পারছে। আর একটু রেস্ট নিয়ে তারপর একটু পড়াশোনা করা, টিভি দেখা, সব কিছুই করতে পারছি। আর দেখো আজকে আমি আরেকটা বিশাল বড় কাজ করেছি। এই গাছগুলোকে একটুখানি পাতাগুলোকে পুছে দিয়েছি। আরেকটা কাজ হলো ওর পাতাগুলোকে ছেটে দিয়েছি। কয়েকটা পাতা দেখছিলাম কেমন সরু সরু হয়ে গেছিলো, কেমন বাজে লাগছিলো। সেই সব পাতাগুলোকে একদম কেটে পরিষ্কার করে নিলাম। বুঝতে পারছো নাকি জানি না, এই দেখো পাতাগুলো আমি কেটে এখানে রেখে দিয়েছি। আগামী দিন যখন ময়লা ফেলার গাড়ি আসবে তখন ওনাদের কাছে এই পাতাগুলো দিয়ে দেবো। এই এক সুবিধা হয়, সেই জন্য ঘরে রেখেছি। আর বাইরে রাখলে তো হাওয়াতে কেউ পায়ে পায়ে সব চারিদিকে ছড়িয়ে যাবে আর জায়গাটাও নোংরা হয়ে যাবে। আর দেখো শুভ্রজিৎ আজকে নিয়ে এসেছিলো চিংড়ি মাছ আর নিয়ে এসেছিলো বোয়াল মাছ। দাঁড়াও তোমাদের দেখিয়ে দিই। এগুলো নিয়ে এসেছিলো বলতে ঘরের সামনে এসেই দিয়ে গেছে। তা যাই হোক, আজকে কি রান্না করব তা আমি কিন্তু এখনও জানি না। শুভ্রজিৎ বলছে যে যেটা পারবে সেটা করো। ও না বললে বোঝাও যায় না। আমি নিজে খুব কনফিউজ হয়ে যাই কি রান্না করব। আমার রান্না যদি ওদের পছন্দ না হয়, সেটা আমার মনে হয়। মা গো, এটা বাধ্য হলাম করতে, এটা আমি বাধ্য হলাম। কি অবস্থা! যা লাগবে না দুজনেরই লেগে যাবে। দেখো কোলবালিশ নিয়ে মারছি। ছি 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 ছি, এটা মিনিমাম চলছে আধ ঘন্টা ধরে। লাস্ট টাইম উঠে ভিডিও করতে বাধ্য হলাম। ঘরে কতগুলো কোলবালিশ দেখো, 4টে কোলবালিশ। মা গো মা গো, ছি অসভ্যগুলো কোথাকারে। তা এই দেখো মিঠিটা নিয়ে এখন পড়তে বসছে। এখন মিঠি লজ্জায় তাকাচ্ছে না, ওর ভিডিওটা আমি ভিডিও করে নিয়েছি সেই জন্য। তা যাই হোক, তোমরা জানিও ওকে একটু বুঝিও যে এরকম করে যেন মারপিট না করে ওর বাবার সাথে, আমার সাথে প্রচণ্ড মারপিট করে যেন না। তা যাই হোক, বদমাইশি ছাড়া কোনো কাজ নেই ওর। এখন জোর জবরদস্তি একটু পড়তে বসিয়েছি। তা আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি। আর তোমাদের কেমন লাগছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। চেষ্টা করব ভালো ভালো ভিডিও আনার। তোমরাও কিন্তু পাশে থেকো আর
প্লিজ তোমরা ফুল ভিডিও ওয়াচ করে দিও। তো আজকের জন্য এখানেই শেষ করলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর সকলকে ভালো রেখো। এখনকার জন্য টাটা, গুড নাইট। মিঠি একটু টাটা তো কর, লজ্জা না পেয়ে। লজ্জা পাচ্ছি না আমি। তাই হ্যাঁ, তাহলে চল একসাথে টাটা গুড নাইট করে দাও। টাটা, গুড নাইট।